অবিলম্বে প্রত্যেক বিড়ি শ্রমিকদের পরিচয়পত্রের ব্যবস্থা করা, তাদের গৃহ নির্মাণের টাকা মিটিয়ে দেওয়া, পেনশনের টাকা বৃদ্ধি এবং এর পাশাপাশি প্রত্যেক বিড়ি শ্রমিকদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ওয়েলফেয়ারের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া সুনিশ্চিত করা, সর্বোপরি বিড়ি শ্রমিকদের নির্ধারিত মজুরি সুনিশ্চিতকরণের দাবি, একাধিক দাবিকে সামনে রেখে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে সিআইটিইউ অনুমোদিত কোচবিহার জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। বুধবার কোচবিহার জেলা বিড়ি শ্রমিক আন্দোলনের প্রভাব প্রতিম নেতা প্রয়াত কমরেড গোপাল আদিত্যের 13তম মৃত্যুবার্ষিকীতে তাকে বিনম্র শ্রদ্ধা জানানোর পর কোচবিহার শহরের দাবি মিছিলের মধ্য দিয়ে আন্দোলনকে তীব্র করার শপথ গ্রহণ করলেন বিড়ি শ্রমিকরা। এদিন কোচবিহার শহরের পাওয়ার হাউস চৌপতি এলাকার সংগঠনের দপ্তরের সামনে প্রয়াত বিড়ি শ্রমিক আন্দোলনের নেতা গোপাল আদিত্যর প্রতিকৃতিতে সম্মান জানিয়ে শুরু হয় বিড়ি শ্রমিকদের মিছিল। কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই মিছিল। সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক গৌরাঙ্গ আদিত্য এদিন জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির কারণে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বিড়ি শ্রমিকরা। কার্যত নিজেদের অর্জিত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাই আন্দোলনে সামিল হওয়ার শপথ নিলেন বিড়ি শ্রমিকরা বলে জানান এদিন তিনি। পক্ষ থেকে কি হচ্ছে যদি বিস্তারিত? জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের প্রভাত প্রতিম নেতৃত্ব প্রয়াত কমরেড গোপাল আদিত্যর 13তম প্রয়াণ দিবস। এই দিনটা আমরা প্রতি বছর এই দিনটাতেই সারা বছর ধরে বিড়ি শ্রমিকের স্বার্থে যে দাবি দেওয়া যে প্রোগ্রাম কর্মসূচি, এই দিনটাতে আমরা ঘোষণা করি। আপনার বিড়ির মজুরি বাড়ার পরও শ্রমিকরা বিভিন্ন জায়গায় নির্দিষ্ট আমাদের ধার্যকৃত মূল্য পাচ্ছে না। তার জন্য আমরা ডিএম অফিস সামনের মাসে আমরা ঘেরাও করব এবং ওয়েলফেয়ারের পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের যে ওয়েলফেয়ার সুযোগ সুবিধারা শ্রমিকরা পাচ্ছে না, দীর্ঘদিন ধরে এই লড়াই আমরাই জানিয়ে গেছি। আমরা লাগাতার কর্মসূচির মধ্যে আছি। আমাদের সামনের মাস থেকে আমরা ডিএম অফিস, এসডি অফিস এবং কমিশনার দপ্তর আমরা ঘেরাও করব, যাতে বিড়ি শ্রমিকরা সঠিক যে মূল্য আমাদের ধার্য হয়েছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ মজুরি 33 টাকা বেড়েছে। পশ্চিমবঙ্গের আর কোথাও এত টাকা মজুরি বাড়ে নাই, যেটা আমাদের বিড়ি শ্রমিকের লড়াই সংগ্রাম আন্দোলন এবং আপনাদের সহযোগিতা, আপনাদের মিডিয়ার আর একটা প্রচারের মাধ্যমেই এই কোচবিহার জেলা বিড়ি শ্রমিকদের মজুরি ব্যাপকভাবে বৃদ্ধি হয়েছে। যাতে এই মজুরিটা সব শ্রমিক পায়, তার জন্য আমাদের লাগাতার আন্দোলন কর্মসূচি থাকবে। আজকে আমাদের মাল্যদান অনুষ্ঠান, প্রয়াত গোপাল আদিত্যর মাল্যদান অনুষ্ঠান, এরপর আমাদের কম্বল দান 450 কম্বল আমরা দেব এবং বিড়ি শ্রমিকদের কর্মসূচির ঘোষণা হলো এবং বিভিন্ন দাবি নেওয়া বিড়ি শ্রমিকদের এই যে দাবিগুলো আছে, এই দাবিগুলো নিয়ে আমাদের এই সড়ক পরিক্রমা আমরা করব এবং এই আওয়াজ আমরা পশ্চিমবঙ্গের শুধু না কোচবিহার জেলার দিকে দিকে এবং পশ্চিমবঙ্গেও এই আওয়াজ আমাদের একই দাবি। আমি রাজ্য কমিটির সহ সম্পাদক, আমরা যাতে আলোচনা এবং মজুরি সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কোচবিহারে বিরাট একটা ঝড় ওঠে এবং লড়াই সংগ্রামে আন্দোলনের মধ্যে আরও ব্যাপকভাবে শ্রমিকদের আমরা জড়ো করতে পারি, তার জন্য আমরা আমাদের আন্দোলন মোট আমরা দাবি রেখেছি টোটাল 18টা সুযোগ সুবিধা। 18টা। আমার নাম গৌরাঙ্গ আদিত্য, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।